আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা যে ভিডিওটা পেয়েছো, ভেবেছিলাম সেই ভিডিওটা যখন করছিলাম আর কি, সেই ভিডিওটার মধ্যেই অ্যাড করে দেবো এই টপিকটা, যেটা কিনা এখন করতে এসছি। তো তারপরে ভাবছিলাম যে না থাক, কারণ আমার কমেন্ট বক্সে তখন অলরেডি অনেক কমেন্ট জমা পড়ে গেছে কাকি শাশুড়ির ভিডিওটা দেখার জন্য। তো ওই ভিডিও করতে করতেই আমি ভাবছিলাম ঠিক আছে চলো কাকি শাশুড়ির ভিডিওটাও দেখে নিয়ে যদি বিষয়টা একই রকম থাকে, কারণ আমার সন্দেহ হচ্ছিল যে একই টপিকের ওপরেই হয়তো ননদও বক্তৃতা রেখেছে, আবার কাকি শাশুড়িও বক্তৃতা রেখেছে। এরা তো বক্তৃতা রাখে না, এরা একে অপরকে করে ঢাকে, আবার মাঝে মধ্যে করে জুতো ওর বাড়িও মারে। তো কিছু না কিছু একটা হবে, এটাই ভেবেছিলাম। তো সেই কারণের জন্য ভাবলাম চলো এই টপিকটা পুরোপুরি তোমাদের কাছে আলাদা আমি প্রেজেন্ট করব। তো যেরকম বলা সেরকম কাজ। এখন যখন ভিডিওটা করছি, এখন বাজে সন্ধে বলবো না রাতই বলি, 7:35 বাজে, ঠিক আছে? 7:35 বাজে, আর এখন আমি ভিডিও করতে বসেছি। আর ঠিক কিছুক্ষণ আগেই আমি কাকি শাশুড়ির ভিডিওটা দেখেছি। কাকি শাশুড়ি তো একদম মিষ্টি ভাষায় যে জুতোর বাড়ি মেরেছে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ ঢেকেছে হচ্ছে ননদ, কিন্তু কাকি শাশুড়ি জুতিয়েছে। জিও কাকি শাশুড়ি জিও। আচ্ছা, তা বিষয়টা কি নিয়ে? বিষয়টা হচ্ছে রথের দিন কেন বিড়িমাসি ফুকতে ফুকতে চলে গেছে অন্য জায়গায় শুয়োর খেতে। ওই যে কিরকম ছিল থাম্বনেলটা, শুয়োর গেছে শুয়োর খেতে, হোয়াট এ বিগ ডিল, নট এ বিগ ডিল, তাই না? তো সেই বিষয়টা নিয়েই আর কি ঘোটালাটা ঘটেছে। খুব স্বাভাবিক, এত বড় একটা ভালগার ব্লগার, তার বাড়িতে, সে হচ্ছে ব্রাহ্মণ পরিবারের বউ, তার বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, তারপর হচ্ছে তার বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, মানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে। তারপরে প্রত্যেক বছর রথের দিন বেশ ভালো মতনই তাদের বাড়িতে অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো এই সব কিছুকে সাইডে রেখে সে যদি শুয়োর গিলতে চলে যায়, হ্যাঁ, তখন সেই বিষয় নিয়ে তো হবেই। আর তারপর সেই বাড়িতে আরও তিনটে ব্লগার আছে, মা গো মা। তো এই বিষয় নিয়ে জল ঘোলা হবে না তা কি হয়? এবার দেখো, সুযোগের সদ্ব্যবহার কাকি শাশুড়ি যে ভালো মতনই করতে জানে, সেটা কিন্তু খোদ বিড়িমাসি যে বলেছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছিলাম, তাই না? যেখানে বিড়িমাসি বলছে যে আমি আর তুমি যদি ভিডিও না করি, এখানে আমি আর তুমি অর্থাৎ আমি আর বদনামুখী যা, হ্যাঁ, বিড়িমাসির যে যা আছে তাকে আমি বদনামুখী বলি, কারণ এই বদনামুখী স্বামী আমাকে শাকচুনি বলেছিল। আমি কেন পিছনে থাকবো, আমি বদনামুখী বলবো। তা বিড়িমাসি আর বিড়িমাসির বদনামুখী যা, এরা যখন একসঙ্গে কথোপকথন করছিল, তখন বিড়িমাসি বদনামুখীকে বলেছিল যে এখন থেকে যদি কোনো কিছু হয়, কেউ অসুস্থ হোক, কেউ কারো ঠ্যাং ভাঙুক, হাত ভাঙুক, আমরা কিন্তু ভিডিও করব, নতুবা ওই যে রয়েছে না একজন, সে ভিডিও করে কিন্তু ছেড়ে দেবে, নতুবা 15 দিন হয়ে গেছে কোনোরকম কোনো ভিডিও দেয় না, হঠাৎ করে এই ভিডিওটা করতে বসলো কেন? বিড়িমাসিই বলে দিয়েছে, সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি যে কাকি শাশুড়ি হচ্ছে ধূর্ত। হ্যাঁ, আর আমি বলেছিলাম খেলোয়াড় কাকি শাশুড়ি। হ্যাঁ, তো সে সেটার সুযোগ আষ্টে পৃষ্ঠে নেবে না। ऐसा কি हो सकता है? ऐसा बिल्कुल नहीं हो सकता। তো যেই দেখেছে বউ বাড়ির থেকে বেরোচ্ছে, ব্যাস আরও সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করেছে তিনটে ব্লগার। হ্যাঁ, বিড়িমাসি বাদ যায় কি করে, বিড়িমাসি কি করে ছাড় পায়? বাদ যায় তো না, বিড়িমাসি কি করে ছাড় পাবে? তো ঠিক যেরকম ভাবা সেরকমই কাজ হয়েছে। বিড়িমাসি চলে গেছে শুয়োর খেতে। আমার এখানে একটা নিজস্ব মতামত আছে, এটা অবশ্যই আমার অনুমানের উপরে ভিত্তি করে। সেটা কি? সেটা হচ্ছে বিড়িমাসি ইচ্ছাকৃতই রথের দিনটাই বেছে নিয়েছিল ওই মোগাম্বোতে যাওয়ার। অনেকে বলেছে ওটা মোগাম্বো না, ওটা অন্য নাম হবে। দেখো আমি জানি, আমি ইচ্ছা করেই বলেছি, ঠিক আছে? আচ্ছা, মোগাম্বোতে গেছে, সেটা ইচ্ছাকৃতভাবেই রথের দিনটাই সেট করেছে। প্রথম কারণ হচ্ছে, যেটা কিনা আমার মনে হয়েছে যে কোন কারণের জন্য আমার এরকম অনুমানটা হয়েছে, প্রথম কারণ হচ্ছে এত বড় ভালগার ব্লগার বাড়িতে থাকলে পরে নিজের শ্বশুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যদি সে বাড়িতে থেকে অংশগ্রহণ না করে তাহলেও ছিছি করবে লোকে। তার থেকে ভালো ভাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই নিমন্ত্রণ রক্ষা করতে চললাম, এটা একটুখানি লাইটের উপর দিয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই লাইট কথাটা বলতে গিয়ে আমার মনে পড়লো, সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি লাউড রিয়াকশনের অপোজিট
ইংরেজি ওয়ার্ডটা বলতে পারছিলাম না, তো সেটা আমাকে একজন কমেন্ট করে বলে দিয়েছে যে কোল্ড রিয়াকশান। হ্যাঁ, লাউড রিয়াকশান আর কোল্ড রিয়াকশান, আমি এই কোল্ড রিয়াকশানটাই আমি চুজ করলাম। ঠিক আছে, দুটো অপশান দিয়েছিল, কোল্ড রিয়াকশানটাই আমি নিলাম। আচ্ছা, তা কি বলছিলাম যে হ্যাঁ, রিয়াকশানটা হয়তো একটুখানি কোল্ড হবে, এই কথা ভেবেই বিড়িমাসি কিন্তু ওই রথের দিনটাকেই নিমন্ত্রণ রক্ষার দিন হিসেবে চুজ করেছে। কিন্তু শেষ রক্ষা কি হলো? না, শেষ রক্ষা হলো না। ননদ ঢেকেছে, কাকি শাশুড়ি জুতিয়েছে। বুঝতে পেরেছো? খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। বাড়িতে অনুষ্ঠান, আর সেখানে যদি বাড়ির বউ বেরিয়ে যায়, না হোক সে ব্লগার, তার ব্লগার হওয়াটা বড় কথা নয়, সে শ্বশুরবাড়িতে আছে, সে শ্বশুরবাড়িতে থেকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ যে করছে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আঙুল তোলার জায়গা। সে দোষ করছে না অন্যায় করছে না ভালো কাজ করছে, সেটা পরের বিষয়, সেটা বিচার করার জন্য ভগবান আছেন, সেটা আমরা বিচার করার কেউ নই। আমরা হচ্ছে আঙুল তুলবো যে কেন তুই চলে গেলি। এই তুই যখনই বলিস তোর শ্বশুরবাড়ির লোকেরা কান ধরে উঠবস করতে পর্যন্ত রাজি। তুই ক্যামেরা খুলে দিলে, তুই যদি বলিস তোমরা কান ধরে উঠবস করো, তারা কান ধরে উঠবস পর্যন্ত করতে রাজি। আর সেখানটায় তোকে মিনিমাম দায়িত্ব কর্তব্য পালন করতে আমরা দেখি না, তো সেখানে তো আঙুল আমরা তুলবই। আর সেটা অফ ক্যামেরা করিস বা অন ক্যামেরা, দোষ তো দোষই থাকে, তাই না? তো যাই হোক, এবার এই বিষয় নিয়ে কার কার কমেন্ট বক্সে গেছে, ননদের কমেন্ট বক্সে সবাই গিয়ে একেবারে প্রশ্ন করেছে, কেন গেল কেন গেল কেন গেল, তোমার দাদা কেন গেল কেন গেল কেন গেল, এরকম। ঠিক তেমনি এই কাকি শাশুড়ির কমেন্ট বক্সেও গিয়ে কেন 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 কেন, সবারই এই একটাই প্রশ্ন যে তোমরা কত সুন্দর অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করলে, খুব সুন্দরভাবে পালন করলে, ভক্তি ভরে পালন করলে, কত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করলে, তা তোমাদের বাড়ির বউ, হ্যাঁ তোমাদের বাড়ির বউ কেন অংশগ্রহণ করলো না? অংশগ্রহণ তো করলোই না, সে বাড়ি থেকে চলে গেল, সে ছোট বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে গেল, হ্যাঁ সেখানে নিয়ে গিয়ে আন্ডি শান্ডি খেলো, কত কিছু খেলো যেটা কিনা ওরা খেতেই পারেনি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল। সেখানে বাচ্চাটাকে নিয়ে কোথায় এখানে থাকবে, একসাথে অংশগ্রহণ করবে, কত সুন্দরভাবে আনন্দ করবে, উৎসব বলে কথা, আনন্দ করবে, ভক্তি ভরে পুজো করবে, সেই সমস্ত কিছুই না করে চলে গেল। এটা তো খুব স্বাভাবিক। এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে। আচ্ছা, প্রথমে আমি যার ভিডিও দেখেছি সেটা হচ্ছে ননদ, আর এই সাজেশনগুলো আমার কমেন্ট বক্সে এসেছে, কারণ আমি এদের ভিডিও দেখতে যাই না, ঠিক আছে, কারণ আমি এদেরকে নিয়ে কন্টেন্ট করব না, সেই কারণে আমি এদের ভিডিও দেখতেও যাই না। যেহেতু বিষয়টা বিড়িমাসিকে নিয়ে, তার জন্য আমাকে বলেছে আমার দর্শকরা যে ও ননদের ভিডিওটা দেখো আর ওর ছোটো মায়ের ভিডিওটা দেখো। ওর ছোটো মায়ের ভিডিও আমি পরে দেখেছি, ননদের ভিডিও আগে দেখেছি। তো ননদের ভিডিওটা যা দেখলাম, তাতে করে ননদ একটুখানি ঢাকার চেষ্টা করেছে। হ্যাঁ, ননদ বলছে, আর দুজনেই হাসি মুখে বলেছে। তো ননদ কি বলেছে যে দেখো, এই সমস্ত বিষয়ে ঠাকুর, মানে ঠাকুরের প্রতি ভক্তি, ঠাকুরের কাজে অংশগ্রহণ, এইসব কাজে তো কখনো কাউকে জোর করে করানো যায় না। হ্যাঁ, জোর করে কিছুই হয় না, সেটা শুধুমাত্র ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শন, শুধু সেই বলে কথা নয়, মানে ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শন বলে কথা নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জোর করে কিছুই হয় না। জোর করে আমরা একটা গরস পর্যন্ত মুখে তুলতে পারি না। হ্যাঁ, জোর করে কিছুই হয় না। আর আমরা নিজেকে বাধ্য সেখানেই করি যেখানে কিনা আমরা বাধ্য হতে বাধ্য, আমরা বাধ্য হতে বাধ্য। ঠাকুরের কাছে কোনো সময়, ঠাকুর কোনো সময় বাধ্যতা, মানে ভক্তি, বাধ্য হয়ে যে ভক্তি, সেই ভক্তি ঠাকুর কোনোদিনও গ্রহণ করে বলে আমার মনে হয় না। আমার কোনো সময় মনেই হয় না যে ঠাকুর কোনো সময় কোনো মানুষের জোরপূর্বক ভক্তি চায়, কেউ তাকে জোর করছে, কারোর কথা শুনতে হবে, তার জন্য গিয়ে ঠাকুরের চরণে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, আর ঠাকুর সেটা গ্রহণ করবে, কোনো দিনও না। আমি নিজের থেকে এটা মনে করি যে আমাকে যদি কেউ ভালোবাসে, ভাই মন থেকে ভালোবাসতে হবে। কোনো রকম কোনো ফোর্স, কোনো রকম কোনো লালসা, কোনো রকম কোনো স্বার্থ সেখানে যেন কাজ না করে। ভালোবাসবো মানে শুধু ভালোবাসবো, সেখানে কোনো স্বার্থ, কোনো লালসা, কোনো বাসনা, কোনো কিচ্ছু থাকবে না। আর ঠাকুরের ভক্তির ক্ষেত্রেও কিন্তু তাই, ভক্তিটা হতে হবে নিতান্তই নির্ভেজাল। হ্যাঁ, হোক না, সে আমি আমার কষ্ট জাহির করছি, হোক না, তাতে কি? কষ্ট কার কাছে শেয়ার করব? মানুষের কাছে তো একদমই না, কষ্ট একমাত্র ভগবানের কাছেই শেয়ার করব।
তো সেই জায়গাটাই হচ্ছে আসল জায়গা ভগবানের কাছে আর বাবা মার কাছে, আর একান্ত যারা কিনা বিশ্বাসযোগ্য তাদের কাছে কষ্ট শেয়ার করার জায়গা। তো সেখানটায় ভগবান আর বাবা মা হচ্ছে সবার আগে। আর যদি স্বামী সত্যিই ভালো হয় তাহলে স্বামীর চেয়ে বেশি আপন আর কেউ হয় না। ভগবানের জায়গা তো সবসময় আলাদাই থাকে। তো এটাই হচ্ছে বিষয়। জোর করে শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি না, জোর করে কিছুই হয় না। আর এটা বিনিমাসির থেকে বেশি আর কি জানে, জোর করে কিছু হয় না, কিছুই হয় না, তাই না? এইটা তো বিনিমাসি ছাড়া বেশি কেউ জানে না। তো দর্শকদের এটা নিয়ে প্রশ্ন করার কোনো মানেই হয় না। হ্যাঁ, ওই যে আঙুল তোলার জায়গা যদি রেখে দেয়, আঙুল তো তুলবেই। তারপরে যদি পরিবার পরিজনদেরকে যদি জোকারের মতন ব্যবহার করে, হ্যাঁ, তাদেরকে যদি হাস্যকৌতুক ক্যারেক্টার বানিয়ে রাখে, আর সেই হাস্যকৌতুক ক্যারেক্টাররা যদি আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তখন তাদেরকে এসে কমেন্ট করবেই। কারণ এর আগে আমরা অনেক দেখেছি যে বিরিমাসি তার পরিবারের সদস্যদেরকে কাউকেই পাত্তা দেয় না, কাউকে সম্মানও করে না। কিন্তু সেখানে আমরা উল্টো দৃশ্য দেখেছি বিরিমাসির প্রতি তারা কি করে, তারা জোর করে করে ওকে ভালোবাসে, কমসে কম ক্যামেরাতে দেখায়। ভেতরে কি আছে না আছে সেটা আমরা প্রায় সবাই আন্দাজ করতে পারি, কিন্তু ক্যামেরার সামনে তো দেখায়। যেহেতু ক্যামেরার সামনে সমস্ত অসম্মান অপমান ভুলে গিয়ে যখন এই আদিক্ষেতাগুলো করে, ঠিক তখনই দর্শকরাও এদেরকে এসেই কিন্তু চেপে ধরে। আর আমি তো বলবো এরা কিন্তু এই চেপে ধরাটাকে বেশ এনজয়ও করে, কি বলো? তার জন্যই ননদ বলছে যে এইসব বিষয় তো আর জোর করে হয় না, এই বলে সে তার দীক্ষা নেওয়ার বিষয়টা কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। আমার ওর ননদকে আমি সামনে থেকে যতটুকু দেখেছি, কমসে কম বিরিমাসির মতন অত মানে ভনিতাবাজ, তারপরে হচ্ছে তোমার জটিলা কুটিলা বলে আমার মনে হয়নি। বাদ বাকিটা দুদিনের কথোপকথনে, মানে সারা জীবনের কথোপকথনেই কাউকে চেনা যায় না। আর আমি তো দুদিন দেখেছি, আমি যতটুকু দেখেছি তাতে করে আমি ওর ননদকে কোনো রকম কোনো খারাপ কথা বলিনি। হ্যাঁ, যতটুকু বিরিমাসি বলেছে যে ওর ননদ পরকিয়া করে, আর হচ্ছে ওর পরকিয়াতে মানে বিরিমাসির পরকিয়াতে ননদ মদত জুগিয়েছিল, এই দুটো বিষয়কে কেন্দ্র করেই আমি বলেছি। বাদ বাকি ওর ননদের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, দায়িত্ব পালন, এই সব নিয়ে বলিনি। আর হ্যাঁ, আর একটা বিষয় নিয়ে বলেছি, সেটা হচ্ছে যখন বিরিমাসি আমাকে আঙুল দেখিয়ে বলেছিল যে আমার ননদ সংসারী মেয়ে জানিস, হ্যাঁ সংসারী মেয়ে কাকে বলে জানিস, তখন বলেছিলাম যে কেমন সংসারী, নিজের শ্বশুর বাড়ি ফেলে রেখে বাপের বাড়িতে রয়েছে, শুধুমাত্র 7-8 লাখ টাকা ইনভেস্ট করেছিল বলে। তাহলে তো প্রত্যেকটা সন্তানই পারে মা বাবার উপরে গিয়ে জাকিয়ে বসে থাকতে, যারা কিনা মা বাবাকে আর্থিক দিক থেকে হেল্প করে। আমি এই কথা বলেছি কারণ অর্থ দিয়ে বিচার করেছে বিরিমাসি, আমি সেই হিসাব করে বলেছি। কিন্তু ওর ননদ কখনো মুখ চাগিয়ে কাউকে খারাপ কথা বলতে আসেনি। সেই কারণে ওর ননদকে আমি কখনো খারাপ কথা বলতেই চাই না। যতটুকু বলি বিরিমাসির দৌলতে বলি, ঠিক আছে? কারণ ও ইনভলভ করে, সেই কারণের জন্যই বলি। আচ্ছা, তারপরে কি বললো যে এর আগে বিরিমাসির এই সমস্ত ওদের বাড়িতে যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ নিয়ে নাকি এর আগে অনেক অশান্তি হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। বিরিমাসি আমাকে বলেছিল যে আগে অনেক করেছি, এখন আর করতে ইচ্ছা করে না, এসব দেখে দেখে এখন আর আমার ভালো লাগে না। কিন্তু বিরিমাসির ননদ বলছে অন্য কাহিনী। বিরিমাসির ননদ শুধু না, কাকি শাশুড়িও বলছে একই কাহিনী। সেটা কি? সেটা হচ্ছে আগে বিরিমাসিকে অংশগ্রহণ করা নিয়ে, দায়িত্ব পালন করা নিয়ে অনেক বলা হতো, কিন্তু বিরিমাসি কোনো সময় এইসবের ধার ধারেনি। আর তার জন্য আগে অনেক অশান্তিও হয়েছে। এখন আর অশান্তির মধ্যে কেউ যেতে চায় না, তার জন্য বিরিমাসিকে কেউ কিছু বলেই না। আর এই বিরিমাসি ফ্যামিলি বন্ডিং নিয়ে আমাকে বলতে আসে, হ্যাঁ রে, যা তুই 2 কাপ চা বয়স্ক মানুষ দুটোকে করে দিতে পারিস না? শেম অন ইউ বিরিমাসি, জাস্ট শেম অন ইউ। যাদেরকে তুই জোকারের মতন ক্যামেরার সামনে নিজের ক্যারেক্টার ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য জোকারের মতন ব্যবহার করিস, আজকে তারা এসে তোর ঘুমটা খুলে, তোর ঘুমটা উঁচু করে সপাসপ খ্যামটা বাজিয়ে দিয়ে গেছে। তোর ননদও বাজিয়েছে, কিছু করার নেই। তোর ননদ যেটা বলেছে মিনিমাম বলেছে, সে তার ভদ্রতা সভ্যতা বজায় রেখে বলেছে। কিন্তু এর থেকে কি প্রমাণিত হয়? যতটা ভদ্রতা সভ্যতা বজায় রেখে বলেছে, তুই কি তার যোগ্য? একদম না। তুই হচ্ছিস একটা অসভ্য, অকৃতজ্ঞ, কাণ্ডজ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন একটা অমানুষ।
এর থেকে এটাই প্রমাণিত হয়, তোর ননদ আর তোর কাকি শাশুড়ি তোর সম্পর্কে যেই ব্যাখ্যাটা দিল, তোর ক্যারেক্টার সম্পর্কে যেই সার্টিফিকেটটা ধরিয়ে দিল, তাতে করে এটাই প্রমাণিত হয় যে তুই একটা চরম অবাধ্য, অসভ্য, কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন একটা আস্ত অমানুষ। এটা করে এটাই প্রমাণিত হয়। বুঝতে পারলি? এই গেল তোর ননদের বক্তব্য তোর প্রতি, যে আগে অনেক বলা হয়েছে, এই নিয়ে অনেক অশান্তিও হয়েছে, কিন্তু এখন আর জোর করা হয় না, কারণ জোর করে তো ভক্তি প্রদর্শন করানো যায় না। ভগবানের প্রতি ভক্তি সেটা তো আলাদা জায়গায়, কমসে কম নিজেকে ইনভলভ করা অ্যাজ এ বাড়ির বউ, সেই বাড়ির বউ হিসেবে নিজেকে ইনভলভ করা। কিসের এত রোয়াব? পয়সা পয়সা পয়সা, পয়সার রোয়াব। বুঝতে পেরেছো? ওই যে বলেছিল না যে আমার বর আমাকে জুতোর বাড়ি মেরেছিল, আমার বরের শির দ্বারা ছিল বলেই, আছে বলেই আমাকে শাসনটা করেছিল। হ্যাঁ, ওই কথাটা বলা উচিত হয়নি, জুতোর বাড়ি মারবে ওই কথাটা বলাটা উচিত হয়নি। আর তাই নিয়ে আমি তাণ্ডব করেছিলাম, যে কেন বললো। আমি আগের দিন এত মানে কি বলবো, সারাটা দিন আমার গেছে পরিশ্রম, সেটা আমার দায়িত্ব ছিল, সেটা আমার কর্তব্য ছিল। পরের দিন আমি করতাম, মানুষের আমাদের বাড়িতে আসবে বলেছিল আত্মীয় স্বজন, তাদের জন্য অবশ্যই রান্না করতাম, একটু ভাত, একটু ডাল, আলু সিদ্ধ আর ডিমের ঝোল, এইটুকু কত পরিশ্রম হয়। মেন কথা হচ্ছে আমি মানুষের পয়সা নিয়ে রেখে দিয়েছি, মাল প্যাকিং করে রেখে দিয়েছি, আমার ডিসপ্যাচ করতে খালি ডিলে হচ্ছে। আমি এইটুকু শুধু বলেছি, আমার বর চোখ রাঙিয়ে উঠেছে আমার উপরে। ওই পর্যন্তও ঠিক ছিল, কিন্তু যখন ওই কথাটা বলে দিয়েছে তখন আর সেটা আমি মেনে নিতে পারিনি, যে আমি আগের দিনই তো করলাম, আগের দিনই তো তোমার বলতে হয়নি, তিনবার ভাত করেছি, ডাল করেছি, তার সাথে আলু সিদ্ধ করেছি, আলু চোখা করেছি, তারপর আবার রাত্রেবেলা আবার ডিমের ঝোলও করেছি, আর দুপুরবেলা ডিমের অমলেট করে দিয়েছি, দফায় 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 দফায়। আগের দিন তো আমাকে বলতে হয়নি, পরের দিন আমার বিষয়টাও একটুখানি বোঝো। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। আর এই বিড়িমাসি এসে আমাকে ডায়লগ ঝাড়ে চা করে দেওয়ার কথা, এত তাড়াতাড়ি যে মুখ থুবড়ে পড়ে তোর সামনের দাঁত কটা সব উড়ে যাবে, সেটা তুইও মনে হয় বুঝতে পারিসনি, তাই না? নাকি বুঝতে পেরেছিলিস? আচ্ছা, তারপরে যখন বিড়িমাসির বিষয়টা বলছি, বিড়িমাসির বিষয়টা আমি ক্লিয়ার করি, কাকি শাশুড়ির কথা বলি। কাকি শাশুড়ি বলছে যে দেখো, বিড়িমাসি আমার নিজের ছেলের বউ না, হ্যাঁ, সে হচ্ছে আমার ওটাকে কি বলে, দেওর হবে না, কি হবে গো, বিড়িমাসির শ্বশুর, ভাসুর হবে তো, হ্যাঁ, ভাসুরের ছেলে বউ। সেখানটায় আমি অত জোর করতে পারি না। এবার ধরো আমি জোর করলাম, সেখানে যদি আমাকে একটা ভালো মন্দ কিছু বলে দিল, তাহলে তো আমার মান সম্মানে লাগবে না, আর আমার মান সম্মান আমার নিজের হাতে। তাহলে ভাবো, এখানে কিন্তু কাকি শাশুড়ি পুরো ক্লিয়ার করে দিল যে বিড়িমাসির কিন্তু চোপা খারাপ, মানে সে কিন্তু অসম্মান করতে দুবার ভাববে না। আজকে কাকি শাশুড়ি হয়ে এইটুকু তার অধিকার নেই, একই মানে কি বলবো, একই ভিটের উপরে থাকে, তার নাকি এইটুকু বলার অধিকার নেই যে বিড়িমাসি তুমি আজকের দিনটা যেও না, আজকের দিনটা তুমি বাড়িতে থাকো, বাড়িতে তো রথের অনুষ্ঠান, তুমি থাকো, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে থাকো, তোমার হাজব্যান্ডও থাকুক, কত সুবিধা হবে, কত হেল্প হবে সবার। এইটুকু সামান্য কথা বলার অধিকার নাকি কাকি শাশুড়ির নেই। অথচ এই কাকি শাশুড়ি নির্লজ্জের মতন, একে যে অপমান করেছে সেটা কিন্তু আমি প্রমাণ সহকারে শুনিয়ে দিয়েছি, অথচ এই কাকি শাশুড়ি নির্লজ্জের মতন এই বিড়িমাসির এক কথায় কেই করে ঝগড়া শুরু করে দিয়েছিল। এই কাকি শাশুড়ি বিড়িমাসি ভেতরে ভেতরে ক্ষমা চেয়ে নিয়েছে মিথ্যে কথা বলে, এই কাকি শাশুড়ি নির্লজ্জের মতন ক্যামেরা খুলে আমার কাছে প্রমাণ চেয়েছিল। সে কিন্তু জানে যে আমি সত্যি কথা বলছি, তারপরেও আমার কাছে প্রমাণ চেয়েছিল। ভেবে দেখেছো কি দুরবস্থা, এর ফ্যামিলির মানুষজনের কতখানি দুরবস্থা, যে এর কাছে চরম অপমানিত হয়, সব দিক থেকে সব কটা সদস্য অপমানিত হওয়ার পরেও একে চাটে। কেন চাটে একে? আমি তো সেটাই বুঝতে পারি না ভাই। যখন যাব একেবারে বলে না
খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিচ্ছু নিয়ে যাব না। কমসে কম আগ পর্যন্ত সেলফ রেসপেক্টটা জবাব দেবে যে না একদম ঠিক মাথা উঁচু করে বেঁচেছিস। যে তোকে রেসপেক্ট করেনি, কি অন ক্যামেরা কি অফ ক্যামেরা, তার ধার আমি ধারিনি না, তাকে অপমান করার আমার দরকার নেই। কমসে কম তার সঙ্গে গিয়ে তাকে গলা জড়িয়ে ধরবো, মাই ফুট, তাই না, মাই ফুট। তো সেখানে এইসব তো বহুত দূর কি বাত। উল্টে কাকি শাশুড়ি একদম পেখম তুলে নাচা শুরু করে দেয় যখনই বলে বিদিমাসি এই আসা তো একটুখানি প্রমাণ করে দাও তো ওদের মুখে একটু ঝামা ঘষে দিই। অ্যাকচুয়ালি ঝামাটাকে আমার মুখে ঘষা হয় কাকি শাশুড়ি? আমার মুখে ঝামা ঘষা হয় না। নিজে দায়িত্ব নিয়ে নিজের মুখে ঝামা ঘষো নির্লজ্জের মতন। কতখানি নির্লজ্জ সেটা তুমি বুঝিয়ে দাও, নতবা দেখো তোমার নিজের মুখ দিয়ে তুমি বলে দিলে যে কখন একটা যদি খারাপ মানে মুখের উপরে কথা বলে বসে তখন আমি কি করব। মানে ভক্তি শ্রদ্ধা যে কিছু করে না সেটা তুমিও ভালো মতন জানো, কোন চোখে দেখে সেটা তুমিও ভালো মতন জানো। তারপরে বেফিজুল কেন প্রমাণ বলতে বলতে লাফাতে চলে আসো কিসের জন্য? আচ্ছা এইবার চলে যাই মাজা ভাঙা তার কাটা মন্টু পাইলটের কাছে যাই। এবার মন্টু পাইলটের সম্পর্কে প্রথমে মন্টু পাইলটের বোন অর্থাৎ বিরিমাসির ননদ কি বলেছে যে দাদা একটুখানি নাস্তিক টাইপের। দাদা নাস্তিক? কব সে হুয়া নাস্তিক? ওই যে যখন বউ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ভাইয়ের প্রেমে মাতোয়ারা হয়ে, হ্যাঁ মধু খাওয়াতে। আচ্ছা যাই হোক, পাস্ট ইজ পাস্ট। তখন এই মাজা ভাঙা তার কাটা মন্টু পাইলটটা হচ্ছে ওই আদিক্ষেতা করেছিল ঠাকুরের আসনে গিয়ে, ঠাকুরের আসনের সামনে বসে আদিক্ষেতা করেছিল। আদিক্ষেতা এখন এই অর্থে বলছি কারণ ওর বোন বলে দিয়েছে ও নাকি নাস্তিক, তাহলে সেটা আদিক্ষেতা, তাহলে সেটা কন্টেন্ট, আর এছাড়া আর কিছু না। আচ্ছা এরপরে আবার কাকি শাশুড়ি কি বলল, ও কিন্তু পুজো করতো, ও কিন্তু আগে খুব ভক্তি ভরে পুজো করতো কিন্তু ভেরি রিসেন্ট করে না। वही तो मैं बोला कि क्यों पूजा करेगा, उसका तो सब लूट गया, बर्बाद हो गया, सब निंगरा के लेके गया। एक बार नहीं 4 बार। शादी के पहले का हिसाब बेसरकारी हिसाब, शादी के बाद का हिसाब सरकारी हिसाब। उसमें 4 लोगों ने वोदका पिया, खाया पिया और छोड़ के चला गया। उसको लेकर संसार करना पड़ता है, तो क्यों भगवान को भक्ति करे, क्यों करेगा बेचारा, क्यों करेगा? हाँ मुंह से जोर जोर से निकालने के মুখ থেকে জোরে জোরে জয় শিবশম্ভু করলেই কি আর শম্ভুর ভক্ত হওয়া যায়? যায় কি? আমরা অতীব তুচ্ছ মানুষ। আমরা যদি বলি, আমি যদি বলি আমি লোকনাথের ভক্ত হওয়া অত সহজ? আমি বাবাকে ভালোবাসি, দ্যাটস ইট। আমি বাবাকে ভরসা করি, দ্যাটস ইট। আমি বাবার ভক্ত না। অত সাধ্য অত ধৃষ্টতা আমার মধ্যে নেই যে আমি বলবো যে আমি বাবা লোকনাথের ভক্ত হতে গেলে আলাদা লেভেল থাকতে হয়, আলাদা পরিমাণ ত্যাগ করতে হয়, আলাদা পরিমাণে সব কিছু থাকতে হয়। আমি শুধু বাবাকে ভালোবাসি, আমার রাগ ভালোবাসা ক্ষোভ অভিমান সমস্ত কিছু আমার বাবার সাথে, ব্যাস আমি শুধু এইটুকু জানি। কিন্তু এখানে বারবার এই মাজা ভাঙা তার কাটা মন্টু পাইলট বলেছে যে সে নাকি বাবার বড় ভক্ত। আবার এদিকে এদের বাড়ির লোক ক্লিন চিট দিচ্ছে, মাজা ভাঙা তার কাটা মন্টু পাইলট তো নাস্তিক। অথচ নিজের যখন ওই যে বউ যখন এই যে দিয়েছে এই নাও লাল ডিব্বা নাও, এটা নিয়ে তুমি পিপ এরকম করতে থাকবে, তখন সেই লাল ডিব্বাটাকে কিন্তু ভক্তি ভরেই পুজো দিয়েছিল, তাই না? তার মানে কি সে যদি নাস্তিক হয় তাহলে কি করে গাড়িতে পুজো করলো, গাড়ির পুজো করলো? সুতরাং এই যে ননদ বলো বা কাকি শাশুড়ি বলো তার কাটাটাকে যে নাস্তিক বলল, পুরো অর্থে কিন্তু সঠিক নয়, একটু অর্থে সঠিক।
বাট পুরো অর্থে সঠিক নয়। অ্যাকচুয়ালি এই তার কাটাটা অতীব পরিমাণে অসামাজিক, একেবারেই অসামাজিক টাইপের একটা আজীব বস্তু, আজব বস্তু। সেই কারণের জন্যই এর সর্বসমক্ষে সবার মাঝখানে গিয়ে মিলে মিশতে পারে না, একদমই মিশতে পারে না, একাচোরা মালটা। ওর জন্যই তো একটা ঘরে পায়রার মতন বসে এরকম করতে থাকে, বুঝতে পেরেছো? পায়রার মতন বকম বকম করতে থাকে। এ সর্বসমক্ষে গিয়ে সবার সঙ্গে ঘুলে মিলে থাকা পারে না। ওই গুটি কতক আছে তাদের সঙ্গে গিয়ে এইটুকুই যথেষ্ট, এর বাইরে গিয়ে আর পারে না। নতবা তোমরা ভাবো বিয়ের 15 বছর পরেও এরা মন্দারমণি যাওয়ার কথা ভাবে, ভাই একটা ভাইব থাকে, একটা ফিলিংস থাকে, ঠিক আছে, যে না বিয়ে প্রথম এখন আমরা কোনো ভিড়ভাট্টা চাই না, এখন আমাদের মধ্যে সবসময় রোমান্টিক একটা ভাব থাকবেই, এটা বড্ড স্বাভাবিক। আমরা একটা ফাঁকা জায়গা, মানে যেরকম কিনা মন্দারমণির বীচ থাকে, একদম মানে নিউলি ম্যারেড কাপলদের জন্য একদম আদর্শ জায়গা, তো সেই জায়গায় যাওয়া। বিয়ের 15 বছর পরও বিশ্বাস করো কি যে বোর হইছি। এর থেকে আমরা ভেরি রিসেন্ট যে দীঘায় গেছি, আমরা কতটা আনন্দ করেছি সেটা তোমরা দেখেছো, তাই না? তো এরা হচ্ছে সব সময় একাচোরা, এরা ভিড়ভাট্টা পছন্দ করে না। অ্যাকচুয়ালি ভিড়ভাট্টা পছন্দ করে না তা না, এরা হচ্ছে আসলেই অসামাজিক, বুঝতে পেরেছো? অসামাজিক টাইপের আজব বস্তু, সেই কারণের জন্য। আর নাস্তিক ঠাস্তিক ওসব কিছুই না, তাহলে ওই যে নিজের গাড়ির পুজোটা তাহলে দিতে পারতো না, ওইখানটায় ভক্তি আছে। আর বাদ বাকি নিজের বাপের বাড়ি, ও তো থাকে বউয়ের বাড়িতে, বাপের বাড়ির প্রতি কোনো রকম কোনো ভক্তি, কোনো রকম কোনো দায় দায়িত্ব, কোনো রকম কোনো কিচ্ছুই নেই, ভালোবাসা ওই সমস্ত কিছুই নেই, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বিষয়। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।